আপনারা জানেন যে হাসপাতাল খুবই একটা পবিত্র জায়গা। তো হসপিটাল আসলে কোন মানুষজন আসে, যখন খুব বেশি বিপদে না পড়লে মানুষজন কিন্তু হসপিটালে আসে না। তো আমাদের কিছু গোপন তথ্য ছিল, এই হাসপাতাল সংলগ্ন এলাকায় কিছু মানুষজন যারা রোগীকে হয়রানি করে এবং তাদেরকে বাধ্য করে যে কোনো টেস্ট কিংবা ওষুধ ক্রয় করার জন্য ডায়াগনোসিস সেন্টার অথবা ফার্মেসিতে নিয়ে যায়। তো হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমাদের একটা সুনির্দিষ্ট তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে অভিযান পরিচালনা করি। র্যাব 11-এর সিপিএসসি নরসিংদী, জেলা প্রশাসন নরসিংদী, জেলা পুলিশ নরসিংদী। তো এখান থেকে আমরা বেশ কিছু মানুষ, কিছু দালাল শ্রেণীর, এরা আসলে একটা সিন্ডিকেট আকারে তারা এখানে কাজ করে। তো তাদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তাদের জন্য পরবর্তীতে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেইগুলো আর কি নিব। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা আমাদের অভিযানটা এখনো চলতেছে। আমরা এখনো পর্যন্ত 6 জনকে ধরেছি, যাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তিনি জরিমানা করেছেন, কিছু কিছু ক্ষেত্রে জেলও দেওয়া হয়েছে। তো আরো কিছু আমাদের অভিযান চলমান আছে, আমরা এখনো এক্সাক্ট সংখ্যাটা বলতে পারতেছি না। আমরা তো সবসময় টহল কার্যক্রম, আমরা এখানে সবসময় আসি আর কি। হ্যাঁ, এখন দেখেন এইগুলো একটা মানে সমাজে যখন আমরা থাকি তখন সবাইকে আগায় আসতে হবে। আমরা যেভাবে আগায় আসবো আপনাদের কাছ থেকে আগায় আসতে হবে। যত বেশি আপনারা আগায় আসবেন, যত বেশি তথ্য দিবেন, তত বেশি এই বিষয়গুলা সমাজ থেকে চলে যাবে। অবশ্যই অভিযান পরিচালনা থাকবে, শুধুমাত্র হসপিটাল না, তো আমাদের তো আসলে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে। পাসপোর্ট অফিসে আছে, ভূমি অফিসে আছে, আমরা সব জায়গায় আমরা অপারেশন চালাচ্ছি। যানজট নিরসনের ব্যাপারে জেলা পুলিশ কাজ করতেছে, আমরা সব সময় আর কি আমরা টহল কার্যক্রম চালাচ্ছি। আর আপনারা যেহেতু স্পেসিফিক ভাবে একটা বলছেন, এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলবো। আজকের মধ্যেই আপনারা এই যে গাড়ি যাবে, গাড়ি গিয়ে মোটামুটি কথা ওখানে কোনো প্রকার কোনো কিছু না থাকে। ঠিক আছে, আপনারা জানেন কিনা জানি না, আমাদের অভিযান কিন্তু প্রতিনিয়ত চলতেছে। হ্যাঁ, আমাদের অভিযান আপনারা যদি প্রেস লিস্টটা লক্ষ্য রাখেন, আমরা কিন্তু হিউজ পরিমাণে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল বলেন বা স্কাপ বলেন, আসামি বলেন, চাঞ্চল্যকর যতগুলো আসামি হয় সবগুলোই মোটামুটি কিন্তু আমরা সমন্বিতভাবে এগুলো ধরি আর কি। আপনারা একটুখানি প্রেস ব্রিফিংটা একটুখানি লক্ষ্য রাখবেন, আমাদের যে প্রেস রিলিজটা যায়, আমরা হিউজ পরিমাণে অপারেশন কিন্তু করি। এখন এটাও যে বললাম যে সমাজে চলতে গেলে আপনাদের সবার একটা হেল্প লাগবে। শুধুমাত্র আমার কাছ থেকেই যে সবকিছু আসবে ব্যাপারটা এরকম না, আমাদেরও কিছু লিমিটেশন থাকে। আপনারা যখন তথ্য দিবেন, তথ্য কিন্তু এখন মানে গোল্ডের মতো, আপনারা যত তথ্য দিবেন সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আরো বেশি কাজ হবে। ঠিক আছে, আপনারা তথ্য দেন, আমি চাই যে আপনারা তথ্য দেন, সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজগুলো করি। আমরা কিন্তু আমাদের মোটামুটি 24/7 3টা করে পেট্রোল আমাদের সবসময় বাইরে থাকে। আপনারা তো দেখেন সবসময় পেট্রোল চলতেছে, আমরা সমন্বিত ভাবে সবার সঙ্গে মিলে আর কি আমরা কিন্তু পেট্রোল অভিযান পরিচালনা করি। তো যদি এখন আপনারা যদি স্পেসিফিক কোনো তথ্য থাকে যে এখানে ঘটনা ঘটতেছে, আমাদের 999 কাজ করে খুব ভালো হবে, সঙ্গে সঙ্গে জাস্ট একটু তথ্যটা দিবেন যে এখানে এই ঘটনাগুলো ঘটতেছে। ঠিক আছে, আর আমাদের যে অভিযানগুলো চলতেছে সেগুলো আমরা সবসময় আমরা চালিয়ে যাব, আমি আপনাদেরকে জানাবো এগুলো। আমরা রিসেন্ট টাইমে জেলা পুলিশ, জেলা প্রশাসন নরসিংদী এবং র্যাব মিলে আমরা কিন্তু ইটাখোলার এই পাশে আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি, আপনারা দেখছেন কিনা জানি না। আপনাদের এইগুলো বাদেও যদি স্পেসিফিক কোনো জায়গায় তথ্য থাকে, আপনারা যদি তথ্য দেন, ডেফিনেটলি সেইগুলো আমরা আইনানুগ ব্যবস্থা নিব। শুধু আমাদেরকে তথ্য দেন যে এই জায়গায় এই ঘটনাটা ঘটতেছে। যেহেতু এখন একটা মানে খুব কঠিন একটা সময় পার করতেছি আমরা সমগ্র বিশ্বব্যাপী, তো এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। যে কোনোভাবেই সাধারণ নাগরিক, সাধারণ মানুষজন যাতে কোনোভাবে হেনস্থার শিকার না হয়, সেটা ইন টার্মস অফ মাদকের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার তেলের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনারা তথ্য দিবেন, তথ্য অনুযায়ী আমরা কাজ করবো। এবং আমাদের যে ইন্টেলিজেন্স আছে, গোয়েন্দা তথ্য আছে, সেই গোয়েন্দা তথ্য অনুযায়ী আমরা এই কাজগুলো কিন্তু অলরেডি করতেছি।